কারণ একদিন সে মুখ ফুটে বলেই ফেলেছে আমাকে যে কাপুরুষ বা এই টাইপের একটা জিনিস। তো যেটা আমার খুবই মাইন্ডে লেগেছে। তখন আমি মানে বের করলাম যে আসলে ল্যাকিংসটা আমার মধ্যেই, যে আমি তাকে শারীরিকভাবে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশনটা দিতে পারছি না। সুখী বলতে কি মানে আমার প্রত্যাশার বাহিরে আমি রেজাল্ট পেয়েছি। এটা কি পেয়েছি যে ক্লান্তি থেকে শুরু করে দাম্পত্য জীবনের A to Z আমি এখান থেকে মানে আমি এখানে আপনাকে বিশ্লেষণ করে বলতে পারবো না, আমি A to Z পেয়েছি। কি সমস্যার জন্য আপনি শক্তি মাখা নিয়েছেন এবং কি সমাধান পেয়েছেন? সমস্যা তো আসলে একটা দুইটা না, অনেকগুলো সমস্যা ছিল। যেমন আপনার প্রথমত হচ্ছে যে আমি প্রচুর পরিমাণ ক্লান্তি অনুভব করতাম। আচ্ছা। যেমন হচ্ছে যে অফিসে যাওয়ার সময় লেট করতাম সকালে ঘুম থেকে ওঠার। এটা কিন্তু আমার আগে ছিল না, বিগত প্রায় 7-8 মাস যাবত এই সমস্যাটা আমি ফেস করছি। তো অফিসে যাওয়ার পরে সেখানেও ঘুমাতাম। বসের ঝাড়ি, মানুষ আশেপাশে সব স্টাফ টিটকারি করতো, তাদের সামনে বস ঝাড়াঝাড়ি করতো। তো এগুলো নিয়ে মানসিকভাবে আমি খুব ডিপ্রেস ছিলাম। এরপর আবার সবচেয়ে বেশি আমার সমস্যা যেটা হয়েছে যে আমার ওয়াইফকে আমি শারীরিকভাবে তাকে স্যাটিসফ্যাকশন দিতে পারছি না। যদিও আমাদের ভিতরে খুবই বন্ডিংটা ভালো ছিল, কারণ আমাদের বিয়েটাও ছিল রিলেশনের। আচ্ছা। তো দেখা গেছে আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো একটা বলতে পারেন যে ছোট মানে খুব ভালো একটা সংসার যাচ্ছিল। মানে হুট করে দেখলাম যে ওর ভিতরে কিছু পরিবর্তন চলে আসে, যে আমার সাথে খিটখিট ব্যবহার খারাপ করে। তো কেন আমি এগুলা যখন বুঝতে পারলাম যে না আসলে আমি তাকে শারীরিকভাবে, কারণ একদিন সে মুখ ফুটে বলেই ফেলেছে আমাকে যে কাপুরুষ বা এই টাইপের একটা জিনিস। তো যেটা আমার খুবই মাইন্ডে লেগেছে। তখন আমি মানে বের করলাম যে আসলে ল্যাকিংসটা আমার মধ্যেই, যে আমি তাকে শারীরিকভাবে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশনটা দিতে পারছি না। না, এটা আসলে এইরকমই। আপনি দৈহিক চাহিদা পূরণ করতে না পারলে তো স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি, ফেরেশানি, ডিপ্রেশন কাজ করে। এক্স্যাক্টলি বিচ্ছেদও হইতে পারে, হয় অনেক। বাংলাদেশে কিন্তু আসলে 85% এই ধরনের সমস্যা ঘটে। তো এখন এটা কিন্তু তার বা আমার হাতে নেই, কারণ এটা আল্লাহ প্রদত্ত জিনিস। শারীরিক চাহিদাটা প্রত্যেকটা মানুষেরই আছে। তো যখন আমি বুঝতে পারলাম যে না আমি তাকে শারীরিকভাবে স্যাটিসফ্যাকশনটা বা তৃপ্তিটা দিতে পারছি না, তখন আমি খুবই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। মানে আমি কি করবো, আমি এটার কোনো দিশা খুঁজে পাচ্ছি না। আচ্ছা। তো বাজারে এত সব পণ্য থাকার পরও আপনি শক্তি মাখা বেছে নেওয়ার কারণটা কি? না, বাজারে এত পণ্য থাকা সত্ত্বেও যে আমি শক্তি মাখা বেছে নিয়েছি বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমি অনেক জায়গা থেকে খেয়েছি। যেমন হচ্ছে আপনার 500 টাকা থেকে শুরু করে আমি সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত অনেক ফাইল খেয়েছি। ন্যূনতম আমার মানে ঘরে আমার মানে এক ড্রয়ার ভর্তি আছে যেরকম ফাইল। আসলে আমি নিষেধ করি যে 500, 1000, 1200 টাকা দামের কোনো পণ্য খাবেন না আর নিজেকে তিলে তিলে ধ্বংস করবেন না। তাহলে এদের সাথে আর আমার একটু কম্পেয়ার যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। কম্পেয়ার বলতে কি, আমি আসলে তো আপনার শক্তি মাখা আগে কখনো খাইনি, তো আমি শক্তি মাখার কোয়ালিটি জানি না। বাট আমি আপনার ভিডিও বিগত 6 মাস যাবত দেখি। আর আমি জানি না কেন যে কিছু মানুষ আছে আমার জীবনে যে আমি তাদেরকে দেখলে আমার ভাল লাগে। আচ্ছা, এখন কি আপনি আসলে সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে সুখী কিনা? সুখী বলতে কি মানে আমার প্রত্যাশার বাহিরে আমি রেজাল্ট পেয়েছি। এটা কি পেয়েছি যে ক্লান্তি থেকে শুরু করে দাম্পত্য জীবনের A to Z আমি এখান থেকে মানে আমি এখানে আপনাকে বিশ্লেষণ করে বলতে পারবো না, আমি A to Z পেয়েছি। আর আমি মনে করি যে আমার মতো যারা দুর্বল আছে, স্পেশালি যারা আমার মতো দুর্বলতা ফেস করেছে, এটা যদিও লজ্জার বিষয়, এখন লজ্জা বলে এটা বাদ না, এটা লজ্জা না, এটা একটা রোগ। এটা বিশ্বের সব মানুষ, আপনার শয়তানের দল করেন আর আল্লাহর দল করেন, সব মানুষ এই সাগরে কিন্তু সাঁতার কাটে। এটা লজ্জার কিছু নাই। তবুও মানে এখন এটা হয়তো আপনি বলছেন, কিন্তু সমাজ তো আর এটা আমার সাথে মজা করে তার বাদ দিবেন। তো আমি মনে করি যারা এই ধরনের দুর্বলতায় ভুগছে তাদের ন্যূনতম একবার হলো নিয়ে দেখা উচিত। যেমন আমি আপনার এটা নিয়েছি শেষ চিকিৎসা হিসেবে। আমার এটা আপনি দর্শকের উদ্দেশ্যে বলতে পারেন, আমাকে বলতে পারেন না। হ্যাঁ, আসলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের বা যারা আমার মতো দুর্বলতা ফেস করছে বা অ্যাজ এ মানে একজন পুরুষ মানুষ হিসেবে তার সারা জীবনে একবার হলো শক্তি মাখাটা খাওয়া উচিত। কারণ দেখেন, ছেলে মানুষ যেহেতু টাকা পয়সা আমরা কম উপার্জন করতে পারবো না, হয়তো আজকে একটু কম করছি, ইন ফিউচার হয়তো অনেক বেশি করবো, বাট একটা ফাইল খাওয়া মনে হয় আমার উচিত, যেটা আপনি নিয়ে বুঝতে পারবেন, না নেওয়া পর্যন্ত বুঝতে পারবেন। আমি যেটা শেষ চিকিৎসা হিসেবে নিয়েছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শক্তি মাখা কেন খাবেন, উনি কেন খেয়েছে। আমরা বিশ্বের 4টা রাষ্ট্র থেকে বাছাই করা 25টি উপাদান দিয়ে তৈরি করি এবং এটা ল্যাব টেস্টেড, সায়েন্টিফিক এবং আয়ুর্বেদ শাস্ত্রকে গবেষণা করি। আমি মোহাম্মদ হুসাইন, 30 বছর গাছের ফাঁসায় গুড়ি বুটছি। দুঃখের বিষয় হলো সত্য যে কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা আপনাকে আরো তিলে তিলে শেষ করে দিতে চায়, যেটা তিনি বলেছেন যে 500, 1200, অনেকে 300 টাকার পণ্য বিক্রি করে। এরাই আবার আমার কমেন্টে এসে বোর্ডের মাধ্যমে খারাপ রিভিউ দেওয়ার চেষ্টা করে। ওনার মতো আপনিও যদি দাম্পত্য জীবনে সুখ প্রত্যাশা করেন, সিদ্ধান্ত আপনার হাতে।